হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক রিকোয়েস্ট রইল। তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোথাও না কোথাও একটু ভালো লাগবেই। তো আজকের রেসিপিতে চলে যায়। আজকের রেসিপি হচ্ছে দুন্দুল দিয়ে রুই মাছ। এখানে নিয়েছি 3টা দুন্দুল। তিনটা পরিষ্কার করে কেটে নেব। এখানে বাজার থেকে রাত্রে মাছ নিয়ে আসছে, রুই মাছ এবং হচ্ছে পাঙাশ মাছ। তো এগুলো এখন আর দেবো না, ফ্রিজে রেখে দেবো। তো এই রুই মাছগুলো ফ্রিজ থেকে বের করলাম, বের করে একটু ভিজিয়ে দিলাম, কারণ হচ্ছে রান্না করতে হবে। তো এই রান্না করার জন্য আমি কয়েক পিস মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি দুন্দুলগুলো কেটে পরিষ্কার করে। তো পরিষ্কার করে কেটে নিয়েছি, তারপরে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা হচ্ছে তেল দিয়েছি, তেলটা আজকে একটু কম আছে। তারপরে কাঁচামরিচ এবং পেঁয়াজ, ধুন্দুলের তরকারি তো হচ্ছে। তারপরে দিয়ে দিব একটু বাটা মশলা, আদা জিরা এবং রসুন। আদা জিরা রসুন দেওয়ার পরে এই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেমন লবণ খান। তারপর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া খুবই কম দিয়েছি, তরকারিটা সাদা সাদাই থাকবে ধুন্দুলের তরকারি। তারপরে হচ্ছে দিয়ে দিলাম ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা দেওয়ার পরে পানিটা একটু পানি দিলাম, পানি দিয়ে বলক আসার পরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি এখানে কষায় নেব, কষায় রান্না করব। তার জন্য মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো কষানো প্রায় হয়ে গেছে, উল্টে পাল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে আস্তে দিতে হবে যাতে ভেঙে না যায়, কেন এই মাছগুলো অনেক দুর্বল থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একে একে করে মাছগুলো সবগুলো উঠায় নিচ্ছি। মাছগুলো একটা একটা করে উঠিয়ে নেওয়ার পরে এই মশলার ভিতরে আমি ধুন্দুলগুলো দিয়ে দিলাম। তো ধুন্দুলগুলো দিয়ে দিলাম। ধুন্দুলগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো মতো কষায় নিতে হবে। এটাকে কষায় নিচ্ছি। কষাইতে হবে, কষানোর পরে এবার একটু কষানো হয়ে গেছে, এটা পানি দিয়ে দিলাম, কারণ দুন্দুল থেকে এমনিতে পানি বের হবে, তার জন্য পানির পরিমাণটা কম দিলাম। দেখবেন কড়াই ভরে যাবে একদম। তো হচ্ছে পানির পরিমাণ সবচেয়ে কম দিতে হবে সিদ্ধ করার জন্য, যতটুকু পানি দরকার। এই যে কড়াইটা ভরে গেছে পানিতে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম, যে কষায় রাখছিলাম সেই মাছগুলো। এইরকম করে তরকারি, এসে গরমের যে দুপুরে যে গরম পড়তেছে বাবা, সকাল থেকে যে গরম লাগে, এরকম পাতলা ঝোলের তরকারি খেলে আপনার স্বাস্থ্য শরীর সবই ভালো থাকবে। তো এইভাবে পাতলা ঝোল গরমে দুপুরে রান্না করে খাবেন। তো এই হচ্ছে আমার কমপ্লিট তরকারিটা, অনেক দেখতে ভালো লোভনীয় হয়েছে। সবাই